চ্যানেলসের ডিজিটাল লাইফে সকলকে স্বাগত। আমি ফারহান শেখ। আমি এখন দাঁড়িয়ে আছি গাইবান্ধা পৌর পার্কে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উদ্যোক্তা মেলা 2025 অনুষ্ঠিত এবং এই মেলাকে কেন্দ্র করে বিশেষ করে নারী উদ্যোক্তারা কিন্তু বরাদ্দ করেছে এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের দোকান রয়েছে। আপনার প্রসাধনী থেকে শুরু করে কাপড় থেকে শুরু করে এবং ফুড আইটেম থেকে শুরু করে বিভিন্ন কসমেটিক আইটেম থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্ট কিন্তু মেলা তোলা হয়েছে এবং এখানে অনেক সুলভ মূল্যে এবং খুব মানসম্মত জিনিস পাওয়া যায়। আর বিশেষ করে এখানে নারীরা নিজের হাতে তৈরি করে কিন্তু এই জিনিসগুলো এখানে বিক্রি করছে এবং যেহেতু এটা উদ্যোক্তা মেলা 2025 প্রতিনিয়ত কিন্তু এই মেলাটা গাইবান্ধা পৌর পার্কে হয়ে থাকে। এসে আপনাকে কেমন লাগছে? কি রকম অনুভূতি দেখি আপনার? ঈদের আগে মেলা এরকম হওয়া উচিত। আমরা ঈদের আগে মানে কিছু কেনাকাটা করতে পারবো, ভালো লাগবে। আবার এখানে আমি এসে একটা জামা কিনছি, তো রিজনেবল প্রাইসের মধ্যেই পাইছি। এরকম একটা উদ্যোক্তা মেলা করার জন্য মানে এই যা করছে প্রশাসন, অনেক ধন্যবাদ তাদেরকে। ভালোই লাগলো। আমিও ভবিষ্যতে যেন উদ্যোক্তা হতে পারি সেই আগ্রহ নিয়ে আসছি। প্রোগ্রাম রয়েছে বিশেষ করে নারীরা আসলে অবহেলিত না, নারীরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে এবং তারা কিন্তু দেখিয়ে দিয়েছে এবং বিশেষ করে এই উদ্যোক্তা মেলায় কিন্তু বেশিরভাগ স্টল বরাদ্দ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ দোকান তারা কিন্তু নারী রয়েছে। আমরা এখন কথা বলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইনি একজন স্টল বরাদ্দ করেছেন। আসলে আপনারা কি আপনারা যে আসলে আপনাদের ভবিষ্যতে এটাকে আরো যারা অনেক নারী আছে হয়তো তারা শিক্ষিত হয়ে বেকার রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার বলা কি? আচ্ছা, আমি প্রত্যেকটা নারীকে বলবো যে চাকরির পিছনে না ছুটে ওরা যেন অভিযানে উদ্যোক্তা হয়। কারণ একটা নারী যদি উদ্যোক্তা হয়, একটা নারীর কারণে বিভিন্ন পিছনে হাজারটা নারী আসবে। আমি 2009 সালে হচ্ছে এই কাজটা শুরু করছি। এখন আমার কোম্পানিতে প্রায় 1 লক্ষ প্লাস। আসলে প্রায় 10 বছর আমি জব করছি, জব করার পরে আমার ইচ্ছে ছিল যে আমার নিজের জন্য এবং গাইবান্ধার জন্য, বিশেষ করে গাইবান্ধার যে নারী উদ্যোক্তা আছে তাদের জন্য কিছু করার, এই দৃষ্টিকোণ থেকে নিজে উদ্যোক্তা হয়েছি। পাশাপাশি গাইবান্ধার যারা বেকার আছে, বিশেষ করে নারী যারা বেকার আছে তাদেরকে আমরা ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের এই নাসিব যেখানে নারীরা সবথেকে অবহেলিত, যে নারীরা পিছিয়ে থাকে সে জায়গায় নারীরা উঠে আসার একটা সবথেকে বড় চান্স। এখানে অনেক নারী উদ্যোক্তা, অনেক দোকান দিয়েছে, তারা নিজেরাই জিনিসপত্র তৈরি করতেছে। আমি একজন উদ্যোক্তা হিসেবে গর্ববোধ করতেছি, কারণ প্রতিটা মেয়েরই উদ্যোক্তা হওয়া উচিত। প্রতিটা মেয়ের নিজস্ব কিছু থাকা উচিত, যাতে তারা স্বাবলম্বী হতে পারে, নিজে কিছু করতে পারে। তাই আমার মনে হলো যে আমি মেলা একটা স্টল নেই, এই জন্য খাবারের কিছু আইটেম রেখেছি। লুচি আছে, বেগুন বাহারি আছে, পাস্তা আছে, নুডলস আছে, গাজরের পায়েস আছে, এগুলো সব আমার হাতেই বানানো। আর কি আমি আমার একটা মনে করি যে আমার একটা রান্নার গুণ আছে, সেটা আমি কাজে লাগাচ্ছি। আসিফ উদ্যোক্তা মেলা 2025 অনুষ্ঠিত হচ্ছে। আমাদের বছরে এটা একটা করে হয় এবং জেলা প্রশাসন থেকেও মেলা হয়। পৌর পার্কে যে মেলাগুলো হয় আলহামদুলিল্লাহ আমাদের গাইবান্ধাতে খুব জমজমাটভাবেই হয়। আর আমার প্রতিষ্ঠানের নাম তন্নি উমেন্স হাউস। আমার প্রতিষ্ঠানে বেকারি আইটেম পাওয়া যায়। আমি একজন সফল উদ্যোক্তা বলা যায়। গত 6 বছর ধরে আমি আমার বিজনেস চালাই যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি এই বিজনেসটা চালু করার পিছনে একটাই লক্ষণ যে আমি আমার নিজে কিছু করবো, নিজের প্রতিষ্ঠান, নিজের ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করবো এবং তরুণ সমাজে নারীদের জন্য একটি প্রতিষ্ঠানের সৃষ্টি করবো, যেন আমরা স্থানীয় পর্যায়ে নারীরা পিছিয়ে না থাকে, আমাদের মাধ্যমে যেন তারা এগিয়ে যেতে পারে, এটাই আমার প্রথম। আসসালামু আলাইকুম, আমি মাহবুবা সুলতানা, নারী উদ্যোক্তা কাউন্সিলের সভাপতি। আমরা পৌর পার্কে 5 দিনব্যাপী জাতীয় ক্ষুদ্র কুটির শিল্প গাইবান্ধা জেলা শাখার আয়োজনে 5 দিনব্যাপী মেলার আয়োজন করেছি। এই মেলাতে গাইবান্ধা জেলার বিভিন্ন উদ্যোক্তারা তাদের বিভিন্ন রকমের পণ্য নিয়ে অংশগ্রহণ করেছে। আপনারা সবাই সপরিবারে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মেলায় কিন্তু অনেকে কেনাকাটা করতে এসেছে এবং নারীদের এরকম একটা সফলতা এবং নারীরা সবসময় এগিয়ে যাও, এই নারী উদ্যোক্তা এই মেলাকে কেন্দ্র করে যেন এই গাইবান্ধায় আজকে যে মেলাটি হচ্ছে এটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু পৌর পার্কে এই মেলাটি হয়ে থাকে।